আসসালামু আলাইকুম। 5 মিনিট উইথ নাইস স্যারের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইস সুবান। আজকে নিয়ে এসেছি নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায়ের বলের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে। আসলে বলের অঙ্ক করতে গেলে মেইন যে সূত্রগুলো প্রয়োজন করে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখছি যে কিছু সূত্র আছে, যেমন F সমান ma। এই সূত্রটা কিসের জন্য? যখন আমাকে তার দ্বারা বল নির্ণয় করার কথা বলবে, কি নির্ণয় করার কথা? বল। তখন আমার এখানে দেওয়া থাকবে বস্তুর ভর এবং ত্বরণ। বস্তুর ভর এবং কি দেওয়া থাকবে? ত্বরণ। যদি বল বাইর করার কথা বলে বস্তুর ভর দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে। অথবা এখান থেকে আমাকে বল দিয়ে দিলে, ত্বরণ দিয়ে দিলে আমি বস্তুর ভর নির্ণয় করতে পারবো না? তো সূত্রটা হচ্ছে F = ma। 2 নাম্বার যে সূত্র যেটা, সেটা হচ্ছে দুইটা বস্তুর বেগ। এটা হচ্ছে সংঘর্ষের সময়। এটা হচ্ছে সংঘর্ষের আগে, ধরো আমার এই যে এটাকে একটা গাড়ি, ছোট গাড়ি, একটা বড় গাড়ি, তারা একটা আদিবেগ নিয়ে আসতেছে, আদিবেগ নিয়ে আসতেছে না, তারা আসার পর এখানে একটা সংঘর্ষ ঘটিত হলো, ঠিক আছে? এই সংঘর্ষ ঘটার পর পরবর্তীতে তাদের আরেকটা বেগ হবে, তাদেরকে আলাদা আরেকটা বেগ হবে। সংঘর্ষের পরে কেউ হয়তো এদিকে চলে যাবে, কেউ হয়তো ওইদিকে আবার চলে যাবে, কারণ যে বেশি সে তো ওইদিকে করবে। তো এইখানে যে সূত্রটা আছে সেটা এই ধরনের সূত্রটা। হ্যাঁ, তো এটা এখানে হচ্ছে m1 u1, u বলতে আমরা আদিবেগ বোঝাই, এরা হচ্ছে u2 আদিবেগ বোঝাই। এখানে যেহেতু দুইটা বস্তুর বল, এটা হচ্ছে তার আদিবেগ, এটা হচ্ছে সেকেন্ড বস্তুর আদিবেগ। এটা হচ্ছে প্রথম বস্তুর বেগ, এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ। এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এটা আরেকটা সূত্র। তাছাড়া আরেকটা সূত্র আছে, যদি পশ্চাৎ বেগ নির্ণয় করার কথা বলে। কি নির্ণয় করার কথা বলে? পশ্চাৎ বেগ। যেমন m1 u1 m2 u2, এটা হচ্ছে m1 m2 v। অর্থাৎ দুইটা বস্তু যখন সংঘর্ষের পরে একই দিকে যাওয়া শুরু করে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি। যেটা পড়তে হয় m1 u1 m2 u2 = m1 m2 v। এই তিনটে সূত্র বলের অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইটা দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করি। আমরা চলো একটা অঙ্ক এখানে করে দেখি, সমাধানটা করে দেখি। তখন এখানে দেখা আছে যে 4 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। হ্যাঁ, এখানে আবার দাঁড়িয়েটা কিন্তু না, আমি এটা কমা দিয়ে দেই। আবার আরেকটা 2 কেজি ভরের অপর একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে। কোনো এক সময় বস্তু দুটির সংঘর্ষের ফলে এরা মিলে এক হয়ে গেল। মিলিত বস্তুটি কোন দিকে কত বেগে চলবে? তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে ফিজিক্সে সাইড ওয়ার্ক করা। যেহেতু প্রথম বস্তু, তাহলে এখানে লিখতেছি m1 সমান হচ্ছে 4 কেজি। ওর বস্তুটার বেগ হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে তার আদিবেগ। u1 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে m2, যেটা হচ্ছে 2 কেজি, এবং সেটা দক্ষিণ দিকে চলছে, তার বিপরীত দিকে চলছে। যেহেতু বিপরীত দিকে চলছে, তাহলে সেটা হবে, তার আদিবেগটা হবে মাইনাস, সেটা হবে কি -2 মিটার পার সেকেন্ড। কোন এক সময় বস্তুগুলি সংঘর্ষের ফলে এরা মিলিত হয়ে গেল, তাদের কোন দিকে কত বেগে চলবে, অর্থাৎ তাদের মিলিত বেগ v সমান 1। তাহলে আমরা এখানে একটু আগে যে তৃতীয় সূত্রটা প্রয়োগ করেছিলাম বা বলেছিলাম, আমরা যেটা আমরা জানি m1 u1 m2 u2 = m1 m2 v। তাহলে আমরা এই দুইটা বাহুর মান বসাই, মানে যেগুলো আছে 4 × 4 প্লাস হচ্ছে 2 × -2, আর এটা হচ্ছে 4 প্লাস 2 × v। তাহলে এখানে আছে 4 4 16, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4, আর 4 2 হচ্ছে 6 v। তাহলে এখানে হচ্ছে 12, আর এখানে হচ্ছে 6v, বা হচ্ছে 12 / 6 = v, বা v এর মান হচ্ছে, অর্থাৎ শেষ বেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এভাবে চাইলে আমরা সংক্ষেপে যে কোনো উত্তর করতে পারি। প্রশ্নটা বুঝে মনে হইতেছিল অনেক বড় অঙ্ক হবে, কিন্তু কথা হইতেছে এই সাইড ওয়ার্ক করার পর চট করে আমাদের মাথায় সত্যতা চলে আসবে। সুতরাং সাইড ওয়ার্কটা ইম্পর্টেন্ট করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এইভাবে আরো মজার মজার ভিডিও পেতে চাইলে, ফিজিক্সটাকে সহজ করতে চাইলে চোখ রাখুন 5 মিনিট উইথ নাইস স্যারের পেজে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।